হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা চলে এসেছি আজকে 16 আনা বাঙালিয়ানা রেস্টুরেন্টে। চেরি আর চেরির পাপা ঢুকে গেছে আর দেখছে কি কোথায় বসবে, চেয়ার দেখছে কোথায় কোন দিকে বসবে সেটা এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি। আর আমি দেখাচ্ছি তোমাদের রেস্টুরেন্টটা ঘুরে। চারিদিকে দেওয়ালে কি সুন্দর ড্রয়িং করা, লাইট সুন্দর সুন্দর লাগানো, দারুণ অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছিল, খুবই ভালো লাগছিল। আর দেখো চেরি এখানে দুটো বেলুন নিয়ে এক্সাইটেড, কোন দিকে বসবে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, এর জায়গা ডিসাইড করে উঠতে পারছে না। যাকে কুণ্ডুবাবু এবার জায়গা ডিসাইড করে নিয়েছে, কুণ্ডুবাবু বসে গেছে, চেরিও বসে গেছে। আমি তোমাদেরকে একটু ক্যামেরা ধরে দেখিয়ে নিচ্ছি, এবার আমিও বসবো। চলো, এবার আমি বসে গেছি। এবার এসে গেছে আমাদের মেনু কার্ড, এবার মেন পর্ব, যেটা আমরা কি খাবো ডিসাইড করা। এটা একটা বিশাল মুশকিল ব্যাপার, কি খাবো একটা ভাবতে ভাবতেই মানে মাথা খারাপ হয়ে যায়। ভাবি একবার এটা খাবো একবার ওটা খাবো না, এই করতে করতে এই সময়টাই চলে যায় অনেকটা। যাই হোক, আমরা ডিসাইড করছি কি খাবো। আর এদিকে চেরি তোমাদের হাই করে নিচ্ছে, আমিও তোমাদের দিকে তাকিয়ে নিলাম, একটু হেসে দিলাম। এই দেখো, এটা হচ্ছে ওদের কিচেন, যেটা পুরো ওপেন। আর পেছন দিকে একটা কাউন্টার আছে, যেটা ককটেল কাউন্টার, ওখান থেকে ককটেলগুলো বানিয়ে আসছে। খুব সুন্দর, সামনেই সব কিছু হচ্ছে, তো দেখা যাচ্ছে কীরকম কী। তারপরে এসে গেছে দেখো আমাদের প্লেট, সাথে উইথ কলা পাতা, আর রয়েছে কি এই লঙ্কা আর লেবু, যেটা ছাড়া বাঙালি খাবার বৃথা। এই দেখো খাবারও এসে গেছে আমাদের এসে গেছে ডাল। ও ও ও দেখো, একটু ডাল পড়ে গেল, তো কী করা যাবে, গরম ছিল না। যাই হোক, সাথে রয়েছে আমাদের চিতল মাছের মুইঠা, ও জাস্ট ইয়াম। ওই দেখো, তারপরে আছে আলু ভাজা। দেখো, এই ঝুরঝুরে আলু ভাজা ছোটোবেলা থেকে ভীষণ প্রিয়, ওটা দিয়েই পুরো ভাতটা আমি খেতে পারি। আর এসে গেছে এটা চিকেন কস্তুরি মেথি, খুবই টেস্টি ছিল এটা। আর রয়েছে এদিকে ভাত। আরও একটা জিনিস অর্ডার দিয়েছি, সেটা এখনও এসে পৌঁছায়নি। এই দেখো, ভাতও চলে এসেছে। এবার এখানটা একটু পরিষ্কার করেছে, ডাল পড়ে গেছিলো তো, তাই এ দেখো মাটন কষা, উফ, যেটা দিয়ে খাবো। মাটন কষা ঠিক নয়, ওটা মাটনের ঝোল ছিল। ও তো আমরা একটু লেস স্পাইসি খেতে চাইছিলাম, তাই চেরি দেখো খেতে শুরু করে দিয়েছে, চেরির খুব ভালো লাগছে। আর কুণ্ডুবাবুও বলছে খাবারটা খুব টেস্টি। এবার আমি একটু খেয়ে দেখাই তোমাদের। মুইঠাটা আমি খাচ্ছি, ও হো, জাস্ট ওয়াও, মনে হলাম যেন ভেতরে কি একটা হলো মুখের ভেতরে, জাস্ট দারুণ, খুব টেস্টি ছিল। এ দেখো ভাতও খাচ্ছি, খুব ভালো খেতে ছিল। আর রোজ রোজ না চাইনিজ বিরিয়ানি এগুলো খাওয়া যায় না বাইরে বেরোলে। আর আজকে আমরা একটু বেরিয়েছিলাম দরকারে, দেখো মাটন খাচ্ছি, খুব টেস্টি। একটু দরকারে বেরিয়েছিলাম, তাই জন্য খুব খিদেও পেয়ে গেছিলো, তো ভাতই খেয়ে নিলাম, কারণ সবসময় না ফাস্টফুড ঠিক ভালো লাগে না। এই দেখো কুণ্ডুবাবুও মাথা নেড়ে বলছে খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল। কুণ্ডুবাবুর তো পাঁপড় না হলে চলে না, তাই সে রেস্টুরেন্টে গিয়েও সে পাঁপড়টা না নিয়ে পারে না, এই পাঁপড়টা নিয়েছে। দেখো মাটন খেতে খেতে পোজ দিচ্ছে, দেখেছো? ও হ্যাঁ, সে কিন্তু খুব বেশি মাটন খেতে ভালোবাসে না, কিন্তু খায়। যাই হোক, আমাদের খাওয়া শেষ, চেরি আর আমি পোজ দিলাম।